ভালো লাগছে। আমি আসি 7-8 বছর আসছি, ভালো লাগে। আমার 12 বছর বিয়ে হয়েছে, 12 বছরই রান্না হচ্ছে। এখন চাটনি হচ্ছে। রান্না হয়ে গেছে এর আগে? না না, এই আলু ভাজা হয়ে ডাল সিদ্ধ করেছি, চাটনিটা হচ্ছে। প্রায় 300টি পরিবার একসাথে মাঠে রান্না করছে, যাকে বলে হাটে কিনে মাঠে রান্না। রাজ্যবার্তায় আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খানাকুলের নতিপুরের দক্ষিণ পল্লীতে। কেন দাঁড়িয়ে আছি এই ছবিটা একবার দেখাবো। গ্রাম বাংলার কিছু ঐতিহ্য এখন প্রথা হিসাবে দাঁড়িয়ে গেছে, যেটা শতাব্দী প্রাচীন, প্রায় হয়তো 200-250 বছরের আগে। আমরা এখানে যে ছবিটা আপনাদেরকে তুলে ধরবো, প্রায় এই গ্রামের 300-রও বেশি পরিবার রান্না করছে এক জায়গায় এসে। এই রান্নাকে বলা হয় মাঠ রান্না। এই মাঠ রান্না বিশেষ করে কোনো মনসা এবং অথবা কালী মন্দিরকে ঘিরেই এই মাঠ রান্না বিশেষত হয়ে থাকে। এই যে মাঠ রান্নার বিশেষ কিছু ঐতিহ্য চোখে পড়ছে, একদম নতুন উনুন এবং জ্বালানি ব্যবহার করছে এখানে, কাঠের জ্বালানি, এবং একদম খোলা আকাশের নিচে। আমরা এখানে যারা গৃহিণীরা এসেছে বাড়ির, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি রান্না করছেন? আলু ভাজা। মাঠ রান্না কি প্রথমবার? না, আরও অনেকবার এসেছি এখানে। এখানে এটা ননদের বাড়ি এসেছি। আচ্ছা, ননদের বাড়িতেই? হ্যাঁ। কতজন রান্না করছেন এখানে? আমাদের ফ্যামিলি 15 জন আছি। কি নাম আপনার? রিনা সামন্ত। শুক্তো, আলু ভাজা। কি রান্না করবেন? শুক্তো, ডাল, আলু ভাজা, চাটনি। কত বছর রান্না করছে মাঠ থেকে অংশগ্রহণ করছেন আপনি? আমার তো এখানে বাড়ি না, আমি তো আসছি এখানে 15-16 বছর হবে বলছে। কেমন লাগছে সকলের সাথে রান্না করছেন? খুব ভালো লাগছে। আমি আসি 7-8 বছর আসছি, ভালো লাগে। বাড়ি কোথায় আপনার? বাড়ি দৌলত চক। আমাদের টাইম নেই। রান্না করছে? এখন চাটনি হচ্ছে। রান্না হয়ে গেছে এর আগে? না না, এই আলু ভাজা হয়ে ডাল সিদ্ধ করেছি, চাটনিটা হচ্ছে। কেমন লাগছে? অনেক পরিবারের অনেকে এসেছে। হ্যাঁ, অনেকেই আসছে। কতজনের রান্না করছে? এইখানে রান্না হচ্ছে 50 জনের রান্না হচ্ছে। কল্পনা সামন্ত। মোটামুটি হয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে। শুক্তো, শাক চচ্চড়ি, কুমড়ো শাকের চচ্চড়ি, ডাল, আলু ভাজা, চাটনি। কত বছর এই মাঠ রান্না করতে পারছেন? 22 বছর। 22 বছর। হ্যাঁ। এর আগের দিনগুলো এবং এখন যত দিন যাচ্ছে উন্নত হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। কেমন লাগছে সকলের সাথে রান্না করতে? ভালোই লাগে। বাড়ি কি এখানে বাড়ি? হ্যাঁ, নতিপুর। হ্যাঁ। কত বছর রান্না করছো? হ্যাঁ, কত বছর এখানে মাঠ রান্না? আমার 12 বছর বিয়ে হয়েছে, 12 বছরই রান্না হচ্ছে। ঝিকিরা বাপের বাড়ি, হ্যাঁ। আর নতিপুরে শ্বশুর বাড়ি। শেখালো হাওড়ি। হাওড়ি? হ্যাঁ। হাওড়ি সব বলে দিয়েছিল। কেমন লাগছে? ভালোই লাগছে, খুব মজা হয়। পরিবারের কতজন সদস্য? পরিবারের অনেক, 10 জন। সবার রান্না এক কাছে? এদের কুটুমদেরও আছে। মোট 25 জন খাবে। 25 জন খাবে। হ্যাঁ হ্যাঁ, 25 জনের রান্না হচ্ছে এখানে। ওই তো চচ্চড়ি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, তারপরে মোচা, এই মোচাই বলি এঁচড়। এঁচড় হচ্ছে ভাত। এঁচড় সবই নিরামিষ রান্না? সবই নিরামিষ, সব নিরামিষ হবে। কি নাম আপনার? দেবশ্রী খাঁড়া।
প্রাচীন ঐতিহ্য প্রথা বলুন বা মেলা বলুন, এই যে মাঠ রান্না, এই মাঠ রান্নাকে কেন্দ্র করে যারা এখানে আসেন রান্না করতে, একই পরিবারে যদি 4-5টা সদস্য থাকে তারা একসাথে রান্না করে। এই যে মেলবন্ধন, গ্রামের বুকে এই মেলবন্ধন টিকিয়ে রাখার বা এই ঐতিহ্য যে প্রথা টিকিয়ে রাখার তাৎপর্য কিন্তু এটাই। একটু পরেই শুরু হবে, যারা রান্না করছে সবার কাছ থেকে বাচ্চা ছেলেরা যারা রয়েছে তারা খাবার চেয়ে চেয়ে খাবে। মানে এই একটা খুব সুন্দর অনুভূতি, খুব সুন্দর দৃশ্য। এর আগেই বলেছিলাম এই যে মাঠ রান্না, এই মাঠ রান্না বিশেষ করে কোনো মনসা মন্দির বা কালী মন্দিরকে পাথেয় করে বা তাকে সামনে রেখেই হয়। আমরা ইতিমধ্যেই রয়েছি নতিপুরের দক্ষিণ পল্লীর মনসা মাতা মন্দির প্রাঙ্গণে। এখানের দুটো সেবায়েতকে পেয়েছি আমরা, অনেক সেবায়েতই রয়েছে। তার মধ্যে এই যে মাঠ রান্না, এই মাঠ রান্নার শুরুটা কি আমরা জেনে নেব। আমার পাশেই বসে আছেন। আপনার নাম? আমার নাম সুশান্ত চক্রবর্তী। আপনি এখানকার সেবায়েত? হ্যাঁ, আমি একজন সেবায়েত। এখানে মাঠ রান্নার কতগুলো গৃহিণী, কতগুলো পরিবার অংশগ্রহণ করেছে এবং এর ঠিক সূচনাটা কিভাবে করেন আপনি? আমাদের এই যে মাঠে রান্না বা যেটাকে আপনারা মাঠ রান্না বলছেন, আমরা অ্যাকচুয়ালি মাঠে রান্না বলি। আচ্ছা। তাই মাঠে রান্না এইখানে আমাদের নতিপুরের দক্ষিণ পল্লীর সমস্ত বাড়ির গৃহিণীরা তাদের বাড়ির সমস্ত পরিবারস্থ লোকজনদের নিয়ে এখানে আসেন। কতগুলো পরিবার হবে এখানে? এখন প্রায় 3 থেকে 350 পরিবার এখানে রান্না করছে, উনুন যে জ্বলছে। এবার হয়তো দেখা যাবে যে একই বাড়ির 2-3 ভাই, তারা পারিবারিকভাবে আলাদা আলাদা, কিন্তু এই মাঠের রান্না উপলক্ষে তারা একসঙ্গে অংশগ্রহণ করছে, রান্না করছে। ঠিক আছে, সূচনাটা কিভাবে করেন আপনারা? আমাদের এখানে সূচনা হওয়া বলতে সকালের থেকে আমরা যে যার এই উনুনগুলো যে দেখছেন, এই উনুন আমরা নিজেদের পছন্দ মতো জায়গায় উনুন খুলে নিই। তবে এই যে শুরু হয়েছিল তখন থেকে এই যে মন্দির দেখছেন, তখন তো এরকম মন্দির ছিল না। তখন ওই মাঝে একটি বট গাছ ছিল, বট গাছেতে একটি মনসা গাছ লাগানো থাকতো এবং তাতে একটি মনসার ছোট ঘট থাকতো। ওই ঘটেতে পুজো করে, মনসা পুজোর দিয়ে এই রান্নার উনুন জ্বালানো শুরু হতো। আজ এই মন্দির হওয়ার পর এইখানে আমরা ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করে মালা টালা দিয়ে এখানে, তারপরে ব্রাহ্মণদের তরফ থেকে একটি উনুন প্রথমে জ্বালা হয় এবং সেই উনুনের যে আগুন, সেই উনুন থেকে তারা জ্বালানি দিয়ে, তারা প্যাকাটি বা কঞ্চি দিয়ে আগুন নিয়ে বাকি ধীরে 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 সমস্ত উনুনগুলো, আজকে আপনি যে উনুনগুলো দেখছেন যত জ্বলছে, সব কিন্তু একটা উনুন থেকে আগুন নিয়ে ওইভাবে পরপর তারা আগুন জ্বালিয়ে এইভাবে রান্না শুরু করেছে। রান্না হবার পর শেষ কীভাবে হয়? রান্না দেখুন, রান্না সবাই তো একরকম রান্না করবে না, কেউ 5 তরকারি, কেউ 2 তরকারি, কেউ বা আরও হয়তো একটু বেশি তরকারি করবে। তা সেইভাবে রান্না হয়ে যাবার পর যে যার এখানে খাওয়া দাওয়া করে ধীরে ধীরে বাড়ি চলে যাবে। এমনকি আগে যেটা নিয়ম ছিল, মানে আমি যখন ছোট ছিলাম, এই ধরুন যেসব বাচ্চাদের দেখছেন এদের মতো বয়সী ছিলাম, এখন আমি 64, তা তখন জানতাম আমার জ্যাঠাইমা মা মারা গেছেন দুজনেই, তা তারা এখান থেকে জল নিয়ে যেত বাড়িতেও। এই জলই বাড়িতে তখন ওই রাত্রিতে বা জল তেষ্টা লাগলে ওই জল খাওয়া হতো। হয়তো জল ফুরিয়ে গেল, তখন ওই জলের সঙ্গে বাড়ির জল মিশিয়ে তারপরে খাওয়া হতো। মানে আমি বলতে চাইছি, এখানে খাওয়া দাওয়ার পর যে প্রসাদ বাড়িতে যেত, অবশিষ্ট যেটা রয়ে যেত সেটা বাড়ির লোকেরা খেত এবং এমনকি জল পর্যন্ত ওই জলই তারা খেত। আজকে হয়তো আর সেইভাবে জল নিয়ে যাওয়া হয় না, কিন্তু রান্নাটা এইভাবেই প্রথাটা আমাদের চলেছে। অবশ্য এবং এখানে যেটা দেখলাম প্রত্যেকটা উনুনই নতুন এবং কোনো ছাউনি করা নেই, এবং যে আগুন জ্বালানোর জন্য যেগুলো ব্যবহার করা হচ্ছে সবটাই বাঁশ কাঠের জ্বালানি। এটা কেন? দেখুন, গ্যাসও তো ব্যবহার করতে পারে। দেখুন, এটা তো আমাদের, আপনাকে আগেই বললাম, শুরু হয়েছে বোধহয় 200 বছর বা তারও আগে থেকে। তা আগে তো এরকম গ্যাস বা জ্বালানি বা কেরোসিনের বা স্টোভের কোনো ব্যবস্থা ছিল না। সেই যে তখন যেভাবে শুরু হয়েছিল সেইভাবেই আমাদের প্রক্রিয়াটা চলছে। বললাম এখানকার সেবায়েত সুশান্ত চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে, এবং আমার ঠিক বাম দিকেই বসে আছেন। আপনার নাম? বৃন্দাবন রাজপণ্ডিত। আচ্ছা, আমি আপনার কাছ থেকে যে প্রশ্নটা জেনে নেব, আজকের এই যে মাঠ রান্না কত বছর ধরে চলে আসছে, এর পেছনের কথা, মানে আগের যে ইতিহাস, শুরুটা কি? এর প্রায় এটা হচ্ছে 200 বছরের উপরে এটা হবে। আগে আমাদের এখানকার যে বর্ধমান জেলার রাজা আছেন,
মানে রাজা ছিলেন, উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। হ্যাঁ, স্বপ্নাদেশ পাওয়ার পর এখানকার যে আমাদের আগে ছিলেন রঘুনন্দন বলে একজন ব্যক্তি ছিলেন, তার থেকে আমাদের এই সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছেন। ওনাকে রাজাকে যখন স্বপ্নদেশ দেন তখন ওই রঘুনন্দন বাবুকে জানান। উনি বলেন উনি যে এখানে আপনাদের এখানে এই মনসা মন্দিরের কাছে একটা বিগ্রহ আছে, সেটা তোমরা করো, উত্তোলন করো বলে আমরা সেই পাই সেই শ্যামসুন্দর এবং বৃন্দাবন জিউ, বুঝতেছেন। সেইটা আমরা আমাদের ব্রাহ্মণ বাড়ির ওখানে নিয়ে যেয়ে ওটা আমরা প্রতিষ্ঠা করি এবং এখনও আমাদের নিত্য নৈমিত্য ওখানে পূজা অর্চনা হয় এবং আমাদের ওখানে অন্নভোগের ব্যবস্থা হয় প্রতিদিনই। এবার সেই থেকেই এটা শুরু হয়ে আছে এবং উনি বলেছিলেন যে এখানে একটা মাঠে রান্না করতে, যে গ্রামের দক্ষিণ পল্লীর লোককে নিয়ে একটা সবাই মানে একত্রিতভাবে একটা যেন থাকতে পারে, সেই মেলবন্ধন, সেইটাকেই শুরু হয়েছে আমাদের মাঠে রান্না। আচ্ছা, এই যে আপনাদের এই অনুষ্ঠানে কোনো ক্লাব বা কেউ কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এইসব কিছু? হ্যাঁ, এবারে বলি, আগে আমরা ব্রাহ্মণপল্লী থেকে এটা করতাম। আমাদের আমার দাদা ছিলেন, জ্যাঠতো দাদা, মাননীয় সীতারাম রাজপণ্ডিত, উনি আজ গত প্রায় বছর 15 মারা গেছেন আর কি। উনি কিন্তু মন্দিরটা চালু করেছিলেন, এই মন্দিরের উদ্যোগটা কিন্তু উনি। ওনার করার পর এখন সত্যি আমার চোখে জল আসছে ওনার কথা শুনে। সেই থেকে উনি মন্দিরটা শুরু করার পর তারপর উনি যখন মারা গেলেন তখন আমরা নিজেরাই করেছিলাম। তখন এখানকার এই যে আপনার তরুণ সংঘ ক্লাব বলে একজন আছে, ওনারা তখন আমাদেরকে বললেন যে আমাকে বললেন যে কাকা আমরা এটা যদি অর্গানাইজ করি তাহলে খুব ভালো হয় বলে আমরা ওই যশোরের দিন আমাদের এখানে একটা বিরাট অনুষ্ঠান হয়, 3 দিন ধরে একটা অনুষ্ঠান হয়, বুঝতে পেরেছেন। সেই থেকেই এখন ওই আপনার ওই তরুণ সংঘ ক্লাবের সদস্যরা করে, কিন্তু আমাদের পরামর্শ নিয়ে ওরা কিন্তু এটা করছে। অসংখ্য ধন্যবাদ। দুই সেবায়িতী আমার পাশে বসে আছে, তাদের কাছ থেকে জেনে নিলাম নতিপুর দক্ষিণ পল্লীর এই যে মাঠ রান্নার। নতিপুরের দক্ষিণ পল্লী থেকে আমি মানুর আলী খান, আপনারা দেখছিলেন রাজ্যবার্তা।